আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি, ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব হাদী হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেল মাহমুদুর রহমানের বক্তব্য। জানাবো আসামি করা হচ্ছে হাসিনা সহ আওয়ামী মন্ত্রী এমপিদের পিলখানা হত্যা মামলায়। সর্বশেষ জানাবো সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 15টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোর তালা স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটি বর্তমানে আইনগত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসেন। সদর উপজেলায় এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। খুলনার শঙ্কা মার্কেটস্থ মহানগর অফিস এবং নোয়াখালী জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবিতে মালাদান করেন এবং স্লোগান দেন। রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ও রাজনৈতিক কার্যালয়ের গেটে কিছু নেতাকর্মী জড়ো হলেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়টি এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি। 13তম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং দেশের 15টিরও বেশি জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাগুলো কেবল কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। মন্তব্য প্রতিবেদন। হাদী হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেল। শরীফ ওসমান হাদীর আততায়ী কে ছিল সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেলেও তার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, সহায়ক দল এবং খুনের মোটিভ আজ পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশ পুলিশ তাদের নিজস্ব তদন্তে প্রকৃত গতিপথে এগোচ্ছে কিংবা আদৌ এগোতে চায় কিনা সেটাও আমাদের অজানা। অর্থাৎ কে হাদীকে তাক করে পিস্তলের ট্রিগার টিপেছিল তার পরিচয় জানলেও কে বা কারা সেই ভাড়াটে খুনিকে কেন নিয়োগ দিয়েছিল আজও উদ্ঘাটন হয়নি। আজকের লেখায় আমি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ভারতীয় আততায়ীর একই প্রকৃতির টার্গেট হত্যা এবং একটি হত্যা পরিকল্পনার ঘটনা বর্ণনা করে হাদী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা করব। দুই ঘটনার মোডাস অপারেন্ডি হুবহু একই প্রকৃতির। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া নামক প্রদেশের সারিতে 2023 সালের 18 জুন হরদীপ সিং নির্জর নামের এক ভারতীয় কানাডিয়ান শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে মুখোশ পরিহিত দুই ব্যক্তি গুলি করে হত্যা করে। নিহতের শরীরে 34টি গুলি লেগেছিল। এই হত্যা প্রক্রিয়ায় মোট 6 জন অংশ নিয়েছিল। হত্যার পর দুই পেশাদার খুনি পায়ে হেঁটে কিছু দূরত্বে 1 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষমান একটি টয়োটা ক্যামরি গাড়িতে চড়ে পালিয়ে যায়। খুনিরা সবাই ভারতীয় পেশাদার খুনি অথবা দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থার স্লিপার সেলের সদস্য ছিল। কানাডার গোয়েন্দা পুলিশ 2022 সালের গ্রীষ্মে নির্জরকে তার ওপর সম্ভাব্য প্রাণঘাতী হামলার আশঙ্কার কথা আগাম জানালেও শিখ নেতা দীর্ঘদিন ধরে অনুসরণ করা আততায়ীর গুলি থেকে শেষ পর্যন্ত রেহাই পাননি। আসল বিপদ যে কোথা থেকে আসছে সেটা মোদি তখনও টের পাননি। ঘটনার অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যে কানাডায় এবং খোদ মার্কিন মুলুকে ভারতীয় সন্ত্রাসের ব্যাপারে জেনে গেছে, সেই তথ্য বিশ্বগুরুর দাবিদারের কাছে ছিল না। বিষয়টি জানা থাকলে নরেন্দ্র মোদি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ধত আচরণ করতেন। পিলখানা ট্র্যাজেডি আসামি করা হচ্ছে হাসিনা সহ আওয়ামী মন্ত্রী এমপিদের। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, এমপি সহ হেভিওয়েট নেতাকর্মীরা 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দাবি দেওয়া আদায়ের নামে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের কিছু উচ্ছৃঙ্খল সৈনিক বিদ্রোহ শুরু করে। এ সময় তাদের গুলিতে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা
কর্মকর্তা সহ 74 জন। সেই দিনের সেই ঘটনায় পুরো জাতি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার শেষ হলেও 17 বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলাটি। তবে বিডিআর বিস্ফোরক আইনে মামলাটিতে নতুন করে বেশ কিছু আসামি সংখ্যা বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহানউদ্দিন। তিনি আমার দেশকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। আসামি পক্ষের আইনজীবী ফয়সাল হোসেন বলেন, আমরা পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলাটিতে দ্রুত নিষ্পত্তি চাই। মামলাটিতে আদালত যেন দ্রুত রায় ঘোষণা করেন, সেটাই আমাদের কাম্য। এই মামলায় কোনো আসামির জামিন হচ্ছে না। আসামিদের পক্ষে কয়েক দফায় নিম্ন ও উচ্চ আদালতে গিয়ে জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর করে আদালত। পরবর্তী ধার্য তারিখে সব আসামির জামিন আবেদন করা হবে। আশা করছি জামিন মিলবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা। শপথ নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামী নবনির্বাচিত সংসদ সদস্যরা। সবাই ছুটে গেছেন নিজ নিজ সংসদীয় এলাকায়। জনসাধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের সঙ্গে মতবিনিময় করছেন তারা। এ সময় বিরাজমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের আশ্বাস দিচ্ছেন নতুন জনপ্রতিনিধিরা। পরিচ্ছন্নতা অভিযান, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা সেবামূলক কাজও জোরদার করছেন তারা। বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজ এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানাচ্ছেন জামায়াতের এমপিরা। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরব ও সোচ্চার ভূমিকা রাখছেন তারা। জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত 68 জন সংসদ সদস্য তাদের নিজস্ব উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। এক্ষেত্রে প্রশাসনিক নানা দপ্তরের সম্পৃক্ততার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও কাজে লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে সব কাজের গতি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।